শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত কলকাতা হাইকোর্টে আরজিকর কাণ্ডে। আজকে কলকাতা হাইকোর্টে ধুমধুমার কাণ্ড চলছে। কলকাতা হাইকোর্টে যারা উকিল রয়েছে, যারা অ্যাডভোকেট রয়েছে, দলবদ নির্বিশেষে সবাই কিন্তু তারা প্রতিবাদে এই কলকাতা হাইকোর্টের ব্রিগেডের সামনে উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিচার যাতে সঠিকভাবে পায়, এই দাবি নিয়ে কিন্তু এই ব্রিগেডের সামনে তারা উপস্থিত হয়েছেন, প্রতিবাদ করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা এমন একটা সমাজে বসবাস করছি যে সমাজে নারীদের কোনো নিরাপত্তা নেই। প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং ব্যর্থ হয়েছে। হ্যাঁ, দেখা যাক, এখন ইনভেস্টিগেশন চলছে। পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্ট দিক, চার্জশিট দিক, এবং আলটিমেট সবাইকেই আদালতের দ্বারস্থ হতে হবে এবং আদালতে যাতে আমাদের তিলোত্তমা ডাক্তার দিদি সঠিক বিচার পায়, সেই জন্য আমরা আইনজীবীরা দলমত নির্বিশেষে সবার সাথে আছি, সবার পাশে আছি এবং নির্যাতিতার পরিবারটির পাশে সব সময় থাকার আমরা চেষ্টা করব আইনের সাহায্য নিয়ে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন পুলিশ মন্ত্রী অ্যাজ ওয়েল অ্যাজ একজন স্বাস্থ্যমন্ত্রী। তার রাজ্যের কোনো মহিলাই সুরক্ষা নয়, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো মানুষই সুরক্ষিত নয়। এবং সেরকম একটা রেপুটেড হসপিটাল, আরজিকরের মতন একটা সরকারি হসপিটালে এইরকম একটা রাতে ঘটনা ঘটে, যিনি 36 ঘন্টা ডিউটি করছেন, যার এত ডিউটি একটা শিডিউলটা আমার মনে হয় প্রপার নয়। সেখানেও আমি মনে করি যে একটা মহিলা যখন রেস্ট করছে, তার কোনো রেস্ট রুম নেই যে সেমিনার হলে গিয়ে সেখানে তাকে রেস্ট করতে হচ্ছে। সেখানে আর একটা কথা, সেমিনার হলে যদি এরকম কোনো ঘটনা ঘটে, নিশ্চয়ই কোনো চেঁচামেচি বা কোনো ধস্তাধস্তি হয়েছে, যার জন্য কেউ কোনো কিছু জানতে পারলেন না। কোনো টিভি কোথাও সার্ভেলেন্স কিছু ছিল না। আর একজন সিভিক ভলেন্টিয়ার, যেটি পুলিশ মন্ত্রীর আন্ডারে, আবারও বলছি, যিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী, তার স্বাস্থ্যের অবস্থা এই রকম। পুলিশ মন্ত্রী, যেখানে পুলিশদের কোনো নিষ্ক্রিয়তা এবং পুলিশের রিপোর্টকে কেউ ভরসা করে না। এখনো পর্যন্ত আমরা কোনো কিছু জাস্টিস যদি চাই, তাহলে আমরা কিন্তু পিল করি কিসের জন্য? সিবিআই এনকোয়ারির জন্য। সেখানেও চাইবো যে আমাদের এখানে অনেকে যারা রাঘব বয়াল আছে, যারা এখানে বড় বড় মাথা আছে, এখানের মধ্যে ইনক্লুডেড আছে, তারা এই যে অফেন্স হয়েছে তার মধ্যে ইনভলভড আছে। আমরা চাইবো ক্যাপিটাল পানিশমেন্ট। যে কামদুনি নির্যাতিতার ভাই কিছুক্ষণ আগে আমাকে স্টেটমেন্ট দিয়ে গেলেন যে যতদিন এই সরকার থাকবে, যতদিন মানুষ, আমরা বলুন যেই সরকারের মধ্যে আছি, তাই তো, এই সরকারের মধ্যে সে আরজিকরের ঘটনা, তিনি একজন মহিলা, তো অবভিয়াসলি আমরা তো যখন জাস্টিস চাইছি, আমরা আইনি পদক্ষেপ নিয়েই চাইছি। আমরা অবভিয়াসলি ঘটনাটা ঘটেছে, একটা সিভিক ভলেন্টিয়ার কি করে ঘটালো, কেন সে ওখানে গেল, এইগুলো যেমন অস্বচ্ছতা আপনি যেমন কামধেনু ঘটনাতে বলছেন, এই ঘটনাতেও অস্বচ্ছতা আছে। তো সেইগুলোই তো আমরা ক্লিয়ার করার জন্য বা সেইগুলো প্রপার জানতে যাওয়ার জন্যই তো আমরা এখানে বলুন একত্রিত হয়েছি, যে কোনো কিছু যেন ম্যানিপুলেশন না হয়। কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই দেখুন, ময়নাতদন্তের রিপোর্টে কিন্তু প্রপারলি ম্যানিপুলেটেড। সেখানে বলুন পুলিশই ওখানে যেখানে মারা গেছে, আপনি ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে দেখুন প্রপার ময়নাতদন্তের রিপোর্ট নেই। তো সেখানে বলুন যে সরকারই যেখানে বলুন পুরোপুরি এইভাবে আমাদের অসহযোগিতা করছে, তো সেটার জন্যই তো আমরা জাস্টিসের পথে হাঁটছি। প্রপার আইনি পদক্ষেপ নিয়ে আমরা জাস্টিসই তো চাইছি। মুখ্যমন্ত্রী বলছেন যে সিবিআই তদন্ত করলে আমার আপত্তি নেই, কিন্তু আবার উনি রেজওয়ান কাণ্ড এবং তাপসী মালিক কাণ্ড সব কিছুতেই উনি উল্লেখ করছেন, কিন্তু শুধু আগেই কেন সবার আগে সিবিআই তে যাবে? কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো একজন মহিলা, উনি কেন এটা যাচাই করে দেখবেন না? আর সবার আগে এটা ভেবে দেখার বিষয়, অ্যাজ এ মহিলা বলুন, একজন সিভিক ভলেন্টিয়ার, সে বলুন প্রপার পুলিশও নয়, সে পুলিশের বাইকে ঘুরে বেড়াতে পারছে, সে ওই রুমে যেতে পারছে, সেই রুমের অ্যাক্সেস শুধুমাত্র ডক্টরসরা করতে পারে। পেশেন্টদের কাছে অ্যাক্সেস একটা টাইমের পর পেশেন্টের পার্টির যারা বাড়ির লোক রয়েছে তারাও করতে পারে না, ডক্টর বা নার্সরা করতে পারে। সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার, পুলিশ, তারা কি করে গিয়ে পৌঁছচ্ছে? একজন মহিলা চেঞ্জিং রুমের কাছে, সেখানে পুলিশ, ওই সিভিক ভলেন্টিয়ার, জেন্টস সিভিক ভলেন্টিয়ার কি করেন? এটা কি ওর একার দ্বারা সম্ভব না, একার দ্বারা কোনো মতেই সম্ভব নয়। অলরেডি বলুন যে একটা তো বলুন, আমি বারবার করে বলছি, ময়নাতদন্তে প্রচুর ম্যানিপুলেশন হয়েছে, কোনো ট্রেসই নেই। হয়তো অন্য 2-3 পুরুষ, কম করে 3 জন পুরুষ ছাড়া এটা করা সম্ভবই নয়। না হলে সেই প্রেশার না পড়লে কারুর পেলভিসের হাড় ভাঙে না। একজন বা দুজনেতে কারুর কোনো মানে দেহের অ্যানাটমিতে পেলভিসের হাড় ভেঙে যায় না। তাহলে কি প্রশাসন বা যারা রয়েছে দায়িত্ব, তারা কি কোনো বড় মাথাকে, নিশ্চয়ই সেটা তো মনেই হচ্ছে যে আমাদের কোনো বড় মাথাকে লুকানোর জন্য বা বড় মাথাকে বাঁচানোর জন্য একজনকে শিখণ্ডী করে সামনে আনা হচ্ছে। আমরা সেটাই মানছি না। এবং প্রপারলি ময়নাতদন্ত, বললাম হসপিটাল কর্তৃপক্ষের কোনো দেখুন দায় ছাড়া ভাব।
আজকে বলুন প্রিন্সিপাল রয়েছেন, প্রিন্সিপাল হঠাৎ করে বলুন ওখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এতক্ষণ বসে রইলেন, তারপর বলুন উনি চলে গেলেন কেন? একটা সাধারণ ঘটনা, যদি আপনারা বলেন একটা সাধারণ ঘটনা, একটা সাধারণ ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ওইখানে গিয়ে সারাক্ষণ কেন বসে রইলেন, রাত্রিবেলা অতক্ষণ কেন ওয়েট করলেন এবং তারপর কেন চলে গেলেন? আজকে দেখুন আরজি কর যে ঘটনাটা ঘটেছে দিল্লির, আমাদের যে ঘটনাটা ঘটেছিল নির্ভয়ার ঘটনার মতনই সেরকমই একটা খুব ন্যাক্কারজনক এবং নৃশংস হত্যাকাণ্ড এবং রেপ। এক্ষেত্রে আমাদের বিশ্বাস যে এক্ষেত্রে একাধিক ব্যক্তি যুক্ত আছে, যে সঞ্জয় রায়কে ধরা হয়েছে এর বাইরেও আরও ব্যক্তি যুক্ত আছে, এটা আমাদের বিশ্বাস। এখন এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের এটা মুভমেন্ট এ কারণেই যে সারা বাংলার সাধারণ মানুষরা দেখুক যে আইনজীবী সমাজ যে কোনো ঘটনা, এই ধরনের ঘটনা ঘটে, সামাজিক যে সমস্ত ঘটনা ঘটে সমস্ত ঘটনার ক্ষেত্রে আইনজীবীরা গর্জে ওঠে। এর আগেও বিভিন্ন ঘটনা, জুনিয়র ডাক্তাররা যখন 2019 সালে আমাদের এনআরএস মেডিকেল কলেজে স্ট্রাইক করেছিল, সেক্ষেত্রেও আমাদের সংগঠন সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। এবং আজও এই যে জুনিয়র ডাক্তারের যে ঘটনাটা ঘটেছে, আজকে সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় সামাজিকভাবে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, আমরাও তার ব্যতিক্রম নয়, আমরাও তাদের পাশে আছি, তার পাশে আছি। এবং আমরা আইনজীবীরা এই প্রতিবাদের মধ্যে দিয়ে সমস্ত জায়গায় বার্তা দিতে চাই যে আইনজীবীরা এই জুনিয়র ডাক্তারের যে হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ডে তার পাশে আছি এবং সঠিক বিচার হোক, সঠিক তদন্ত হোক এবং সঠিকভাবে কোনো রকম বায়াসনেস ছাড়া সমস্ত কিছু হোক। এবং এর সাথে এর উপর ভিত্তি করে 4খানা পিল হয়েছে, আমার জ্ঞানত যে 4খানা পিল হয়েছে। আশা করি এখান থেকে একটা সুন্দর অর্ডার বা জাজমেন্ট আমরা পাবো দেখতে, এবং আমরাও প্রস্তুত হচ্ছি যে নতুন কিছু পয়েন্টের উপর ভিত্তি করে কোনো পিল করা যায় কিনা সেটা নিয়ে আমাদের সাংগঠনিকভাবে যারা এক্সপার্ট রয়েছে, যারা এই বিষয়তে, তাদের সাথে আলোচনা করছি আমরা। সেক্ষেত্রে আমরা সবসময়ের জন্য সর্বদা এই পরিস্থিতিতে, এই ঘটনাতে প্রতিবাদ জানাচ্ছি। আমরা আইনজীবীরা কালো কোট, দলমত নির্বিশেষে সমস্ত জায়গা থেকে আন্দোলন, যেরকম আক্রান্ত আইনজীবীর পাশে আমরা দাঁড়াই, আন্দোলন করি, তাদের হয়ে প্রতিবাদ করি, ঠিক একই রকমভাবে এই ঘটনাটাতে প্রতিবাদ করছি। সর্বদলীয় আইনজীবীরা এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে। দেখুন সর্বদলীয় আইনজীবীরা করছে কি না সেটা বলতে পারবো না, কিন্তু যেহেতু আমরা নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন, সেক্ষেত্রে আমরা আশা করি সমস্ত রাজনৈতিক দলের যে সমস্ত লিগাল সেল আছে তারা দলমত নির্বিশেষে এগিয়ে আসুক, এগিয়ে এসে এর প্রতিবাদ করুক। আজকে এটা একটা বাংলার খুব সেন্সিটিভ ইস্যু এবং আজকে সমাজের একটা সেন্সিটিভ ইস্যু। আমার বাড়ির, আপনার বাড়ির, সাধারণ মানুষের, সমস্ত বাড়ির মেয়েরা আজকে বা ছেলেরাও আজকে নিরাপদ নয়, এই ঘটনাটা তা প্রমাণ করে দিল। এই জন্যই আমাদের এই প্রতিবাদ।